সংলগ্ন মাটিগাড়া আর মাটিগাড়ার পালপাড়াতেই দীর্ঘদিন ধরে একাধিক সমস্যায় ভুগছেন এই এলাকার বাসিন্দারা। মূলত তাদের অভিযোগ, ভোটের আগে বিগত বছরে শেষবার এখানে যে ড্রেন রয়েছে সেই ড্রেন বা নালা পরিষ্কার করা হয়ে গেছিল, তবে তারপর থেকে কোনো রকমভাবেই কারোর দেখা মেলেনি এই ড্রেন পরিষ্কারের জন্য। একাধিকবার পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানোর পরেও কিন্তু এই সমস্যার সমাধান হয়নি। মূলত বর্ষাকালে তারা যেটা জানালেন যে বর্ষাকালে যে ড্রেন রয়েছে তার নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে জল ভরে সেখানে সেই নোংরা আবর্জনাযুক্ত জল তাদের ঘরে প্রবেশ করে, যার ফলে কিন্তু তাদের বাচ্চা এছাড়াও ঘরে যারা বয়স্করা রয়েছেন তাদেরও কিন্তু একটা অসুস্থতার সম্ভাবনা থাকে, কারণ এই নোংরা আবর্জনার জল তাদের ঘরে প্রবেশ করে। এছাড়াও তারা সারা বছরই এই যে মাটির শিল্পের সাথে যুক্ত থাকে, ফলে তারা এই মাটির বিভিন্ন রকম জিনিস তৈরির জন্য কিন্তু এই ড্রেনগুলোর পাশেই দেখা যায় তারা বসে বসে কিন্তু কাজ করেন, যার ফলে তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়। যেখানে দেখা যায় ড্রেনে কিন্তু যে মশার উপদ্রব তা কিন্তু অনেকটাই বেশি, বিশেষ করে এই শীতকালে মশার উপদ্রব কিন্তু দ্বিগুণ দেখা যায়, ফলে তাদের কাজ করতে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। পরিষ্কার তো ওই যে 1 বছরে একবার বললে হয়, না বললে নাই। শেষ আগের বছরই ধরো এরকম দিনেই মনে করাইলো না, এটা ভোটের আগে। হ্যাঁ, ভোট হইলো যে ভোটের আগেই। তারপরে না, তারপরে তো বর্ষা হয়ে গেল, বর্ষার সময় তো একাই জল চলে যায়, তখন তো আর পরিষ্কার করতে হয় না। পরিষ্কার 1 বছর হয়ে গেল, পরিষ্কারই হয় না আর কি। ড্রেনের জল সব আমাদের ঘরে যায়, নোংরা হয়ে যায়, মানে বাড়ি ঘরে একদম অপরিষ্কার থাকে। পরিষ্কার ড্রেনটা পরিষ্কার করলে তো পরিষ্কার হবে, বাড়ি ঘর পরিষ্কার থাকবে, সেরকম কোনো ব্যবস্থাই নেই। পঞ্চায়েতকে যতই বলা যায়, পঞ্চায়েত বলে হ্যাঁ করব, কিন্তু সেটা কবে? দিন তো যাচ্ছেই, দিনের পর দিন চলেই যাচ্ছে, কোনো ব্যবস্থাই করে না। এটা ঘরে যায়, এটার জন্য পুরো অসুখ বিসুখ হতেই থাকে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।